হ্যালো ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও নতুন একটা ভ্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বাইরে তো এখন বৃষ্টি হচ্ছে, তবে আজকে আর বলবো না যে বেরোচ্ছি না কোথাও, তবে হ্যাঁ, বৃষ্টিটাকেও একটু এনজয় করা তো অবশ্যই দরকার। প্রত্যেক দিনই স্কুল থাকে, প্রত্যেক দিন অফিস থাকে, রোজকার সমস্ত কাজকর্মকে এক সাইডে রেখে তবুও আজকে একটুখানি বেরোচ্ছি। বৃষ্টি তো হচ্ছেই, ঝিঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন বর্ষাকাল, বৃষ্টি হবেই। সুতরাং সব কিছুকে একধারে রেখে আজকে আমরা বেরোচ্ছি একটু, দেখি কোথায় যাওয়া যায়। আমরা তো অবশ্যই জানি, আপনাদেরকেও জানাবো। দেখা যাক কেমন লাগে আপনাদের ভিডিওটা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি অতি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। চলুন দেখতে থাকুন। বেরিয়ে পড়লাম আমরা বাড়ির থেকে। চলুন এবার যাওয়া যাক। দেখি কিসে যাই, ট্রেনে যাই না অটোতে যাই, কোথায় যাচ্ছি দেখতে থাকুন। কর্তামশাই বাড়ির গলি থেকে বেরিয়েছে মানেই এই যে কালোদার চায়ের দোকান। চা ওকে খেতেই হবে। আর এই যে চলে এসছে কুতুলি, দেখুন কি করে। না, মারামারি কেন করবে, আদর করছে, খেলছে। ও বাবা, ও বাবা, ও বাবা, ওরম করে না, ওরম করে না কুতুল, ঘু করে না বাবা। এখন আমরা যাব হচ্ছে একটু অটো স্ট্যান্ডটার দিকে। ওখান থেকে ধরবো হচ্ছে ক্যানিংয়ের অটো। কোথায় যাব সেটা জানতে হলে তো একটু ভিডিওটা দেখতে হবে। একটু দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন কোথায় যাচ্ছি ক্যানিংয়ের অটো ধরে। আমরা যাব হচ্ছে একটু বাটাতে, দেখবো হচ্ছে ছেলের জন্য জুতো। ও বাটাতে নেই বাচ্চাদের, তাহলে এখানটা আছে কি ভারতী শু। দেখি ছেলের জন্য কি পাওয়া যায়। বাটার পাশেই এই দোকানটা, জন্য এই জুতোটা নিলাম, একবারে ও পরেই যাবে। ছেলের জুতোটা নিলাম এই তিতাস ফুটওয়্যার থেকে। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে বারুইপুর রেল গেট। গেট খোলাই আছে। এই দিকটাই হচ্ছে বারুইপুর স্টেশন। এই যে আগে আগে যাচ্ছে কর্তামশাই। উঠে পড়েছি আমরা ক্যানিংয়ের অটোতে। চলো যাও। হচ্ছে বারুইপুর পিসি চন্দ্র জুয়েলার্স। এটা হলো বারুইপুর হসপিটাল। এখন আমরা পৌঁছে গেলাম বারুইপুর পুরাতন বাজার। ফুলতলা পেরিয়ে গেছি, এখন এই রাস্তাটাই সোজা চলে যাবে হচ্ছে ক্যানিংয়ের দিকে। পৌঁছে গেছি বারুইপুরের রামনগর। বারুইপুর থেকে যদি ক্যানিং যেতে চান তাহলে বারুইপুর শিয়ালদা থেকে তো ক্যানিং ট্রেন আছেই, অথবা বারুইপুরে এসে বারুইপুরের 4 নম্বর প্ল্যাটফর্মের ওপার থেকে ক্যানিংয়ের অটো যায়, সেখান থেকেও আপনারা অটো ধরে ক্যানিংয়ে যেতে পারেন। আমরা এখন যাচ্ছি ক্যানিংয়ে বাহিরসোনা বলে একটি জায়গা আছে, সেখানে ওই মাঠটাতে এখন চলছে শ্রাবণী মেলা। আমরা যাব ওই শ্রাবণী মেলাতেই। আপনারা চাইলে এইভাবে যেতে পারেন, হয় আপনারা শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে ক্যানিং নেমে তারপর সেখান থেকে অটো ধরে বাহিরসোনা মাঠে যেতে পারেন, অথবা বারুইপুরে নেমে বারুইপুর থেকে অটো ধরে আপনারা ক্যানিং যেতে পারেন। 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ের থেকে আপনারা ক্যানিং যাওয়ার অটো পেয়ে যাবেন।
যাচ্ছি হলো বারুইপুর উত্তর ভাগ। এটা হলো উত্তরভাগ ব্রিজ। রাস্তাটা একবার দেখুন, রাস্তাটা কিন্তু দারুণ, দুই ধারে শুধু গ্রিনারি। ঢুকে পড়েছি ক্যানিং এ। এই জায়গাটার নাম হলো কুলারি বাজার। ক্যানিং যাওয়ার রাস্তা দেখুন, কলকাতার রাস্তা হার মেনে যাবে, এত সুন্দর রাস্তা। পৌঁছে গেছি আমরা ক্যানিং বাহিরসোনা স্কুল মাঠ, যেখানে এই শ্রাবণী মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। তবে এখন দেখুন লাইটিং ফাইটিং অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি, তবে এখনও তো সন্ধে লাগেনি, ওই জন্য একটু গ্রাম সাইডের মেলা তো এসব লাইটিং ফাইটিং অনেক কিছুই আছে। হ্যাঁ, এই যে এখানটা লেখাটা আছে, এটা আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদেরকে। লাইটিং চালু হলে পরে তখন আবার আপনাদেরকে দেখাবো। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই একবার। এই দেখুন শ্রাবণী মেলা, বাহিরসোনা স্কুল মাঠ, বাহিরসোনা ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। এই হচ্ছে ঢোকার রাস্তাটা। এই হলো বাহিরসোনা স্কুল, আর এই হচ্ছে সেই মেলা। এখনো সন্ধে লাগেনি তো, আমরা একটু আগেই চলে এসেছি। এখনো পর্যন্ত সব দোকান ওপেন হয়নি, আগে সব দোকানগুলো খুলুক, তারপরে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তবে গ্রাম বাংলার মেলা তো খুব ভালোই হয়েছে, খারাপ কিছু না। এই দেখুন, এটা হচ্ছে মেলার লাইটিং। ক্যানিং বাহিরসোনা স্কুল মাঠে শ্রাবণী মেলার লাইটিং সুন্দর করেছে। চলুন তাহলে এবারে আস্তে আস্তে মেলায় প্রবেশ করি। মেলা মানেই তো জিলিপি, পাঁপড় ভাজা, গজা, এইসবের দোকান। তবে বৃষ্টি হচ্ছে বলে দেখুন কাঠের পাটাতন পেতে দিয়ে রেখে দিয়েছে, যাতে কোনো অসুবিধা কিছু না হয়। এই ধারে ব্যাগের দোকান। এখানে সব বিভিন্ন রকম ঠাকুর দেবতার মূর্তি। শিব ঠাকুর, এই রাধাকৃষ্ণের মূর্তিটাও খুব সুন্দর। মা কালীর মূর্তি, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, বাহ খুব সুন্দর। এখানে হচ্ছে বিভিন্ন রকম ব্যাগের দোকান। এইসব ব্যাগগুলো 100, 150 আর 200 টাকা করে। এই ভেলপুরি, পাপড়ি চাট, বাদাম চাট, বাটাটা পুরি, দই বড়ার দোকান সব। এখানে এখন এখানে হচ্ছে সমস্ত বাচ্চাদের খেলনা। এখানে দেখুন এগুলো সমস্ত স্টিকার, মাথার ক্লিপ, ব্রাশ, এই যে বাচ্চাদের খেলনা বাটি, এসবের দোকান, টিপ। এগুলোর দাম হচ্ছে যাই নেবে 6 টাকা, কিন্তু বিক্রিত মাল ফেরত বা পাল্টানো হবে না। এই আর একটা বাচ্চাদের সমস্ত হেয়ার ব্যান্ড, রুমাল,
কানের দুল, চুড়ি, এইসবের দোকান। এগুলো সব প্লাস্টিকের বিভিন্ন রকম ঘরের সমস্ত ইউজফুল জিনিসের দোকান এগুলো। এখানে দেখুন বিভিন্ন রকম কাপ আছে, কাপ, কাচের গ্লাস। আর একটা বাচ্চাদের খেলনার দোকান। মেলাতে যেরকম যা হয় আলাদা কিছুই না। আর কানের দুল টুল আছে। এই আর একটা বাচ্চাদের খেলনার দোকান। মেলাতে যা হয় আর কি, খেলনার দোকান, জিলিপির দোকান, বাচ্চাদেরই বাজার। কানের দুল টুলও আছে দেখছি। এই যে ছেলের লাফালাফি, ভীষণ ভালোবাসে এই লাফাতে। মেলায় আসার আগের থেকে বলছে মা আমি লাফালাফি করব, লাফালাফি করব। যা কর লাফালাফি, কত লাফাতে পারিস দেখি এবারে, কর লাফালাফি। ওই যে ভদ্রলোক লাফাচ্ছেন। প্রচন্ড ভালোবাসে এই লাফাতে। যদি মেলায় আসতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসবেন, কারণ 25শে আগস্ট পর্যন্ত এখানকার স্থানীয় লোকেরা বলছে 25শে আগস্ট পর্যন্ত লাস্ট এই মেলাটা। এখন এখানে এই সমস্ত জিনিসগুলো যা নেবেন সব 10 টাকা করে বিক্রি হচ্ছে। আরো এত সব জিনিস আছে, সব জিনিসের নাম বলা তো। এই যে আমার ছেলে একটা এরকম খেলনা নিল, এটার দামও 10 টাকা। হয়ে গেল আমাদের মেলা দেখা শেষ, কমপ্লিট। একটু ফুচকাও খেয়ে নিলাম মেলায় এসে। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই থাকলো। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা পর্বে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই, টাটা।